আমাকে সারা রাত অত্যাচার করা হয়, আমাকে মারধর করা হয়, আমাকে গলায় চাদর জড়িয়ে মারার চেষ্টা করা হয়। হ্যাঁ, যেমনটা আপনারা শুনছেন তেমনটাই সঠিক। যিনি এই কথাগুলো লিখেছেন বা বলছেন তার নাম হলো কঙ্কনা রয়। হ্যাঁ, এরকমটাই ঘটেছে। তিনি তার পোস্টে লিখেছেন, আরও লিখেছেন যে আমার বিয়ে হয় এই বছরেরই জানুয়ারি 22 তারিখে, এবং ঠিক বিয়ের 2 মাস পরেই উনি এই পোস্টটি লেখেন এবং সবার সামনে নিজের জীবনের কাহিনীটা তুলে ধরেন। তাতে আরও লেখা হয় যে তার মারধর করার পিছনে কারণ হলো এটাই যে প্রতিবাদ করা, তার উপরে হওয়া অত্যাচারগুলির প্রতিবাদ করা। এবং ছেলেটি তাকে বলেছিলেন 8-9 জন বন্ধুর সাথে ঘুরতে যেতে, এবং তিনি সহমত না থাকায় এবং নিষেধ করায় তার উপর অত্যাচার করা হয়। এবং তার পোস্টে তিনি আরও লিখেছেন যে আমি বর্তমানে আমার মায়ের কাছে থাকি। সারা রাত অত্যাচার করার পরে সকালবেলা তার মা তাকে বাড়িতে নিয়ে চলে আসেন এবং এখন বর্তমানে মায়ের বাড়িতেই তিনি থাকেন। তো মেয়েটির চুল কেটে ছোট করে দিয়েছেন, জানেন, অনেক বড় চুলকে কেটে অনেক ছোট করে দিয়েছেন। আপনারা নিশ্চয়ই ভাবছেন যে স্টাইলের জন্য, না, স্টাইলের জন্য করেননি। তিনি নিজেই লিখেছেন যে চুলে এতটা ব্যথা অত্যাচারের পরে এবং চুলে এতটি জট পড়ে গিয়েছিল, সে তার চুলটা কেটে দিতে বাধ্য হয়েছে। আমরা মেয়েরাই বুঝি যে আমাদের এই শখের চুলটি কাটতে ঠিক কতটা যন্ত্রণাদায়ক। তো একটা মানুষের যখন বিয়ে হয়, একটা মেয়ে যখন বিয়ে হয়ে পরের বাড়িতে যায়, সে অনেক বুকে আশা নিয়ে যায় যে একটা সংসার করবে, সে কখনোই ভাবে না সেখান থেকে বেরিয়ে আসার কথা। কিন্তু এইরকম অত্যাচারের পরে বেরিয়ে আসার কথা চিন্তাতে আনতে হয়। কিন্তু এখনও অনেক মানুষ আছেন, অনেক মহিলা আছেন যারা এইসব কষ্ট সহ্য করে আজও পড়ে আছেন, পরের বাড়িতে সংসার করছেন, দাঁতে দাঁত চেপে। সবাই ওনার মতো সাহস দেখিয়ে নিজের জোর প্রয়োগ করে নিজের ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে ওখান থেকে বেরিয়ে আসতে পারেন না। সবাই কঙ্কনা রয় হতে পারেন না। এখনও অনেক পরিবারে এরকম কথা বলা হয়, মেয়ের মুখ থেকে বাড়িতে ঝামেলা অশান্তির কথা শুনেও মা বাবারা বলেন যে মানিয়ে নে, এরকম হয়, প্রত্যেকটা সংসারেই হয়, মানিয়ে নে। এবং লোকে কি বলবে, তুই যখন ওখান থেকে বেরিয়ে আসবি লোকে কি বলবে। কিন্তু সেই সব মা বাবার উদ্দেশ্যে আমি বলি, যারা এরকম কথা বলেন, আপনার মেয়েটা কষ্ট সহ্য করতে করতে যদি আত্মহত্যা করে বসে, আপনার মেয়ের যদি কিছু খারাপ হয়ে যায়, তখন পাড়ার লোক কিংবা যাদেরকে আপনি বলছেন যে লোকে কি বলবে, তারা এসে শুধুমাত্র আপনাকে সান্ত্বনা দেবে এবং আপনার মেয়েকে কখনোই আপনার কোলে ফিরিয়ে দেবে না। তো সমস্ত মা বাবার উদ্দেশ্যে আমি বলছি, আপনারা কঙ্কনা রায়ের মায়ের মতো বাবার মতন হওয়ার চেষ্টা করুন। একটা মানুষ বলাটা ভুল হচ্ছে, একটা অমানুষরূপী মানুষকে আসলে অমানুষদেরকে দেখতে তো মানুষের মতনই হয়, তাই আমাদের ভুল হয়ে যায়। বিয়ে করার আগে প্রত্যেকটা মেয়েরই উচিত খুব সুন্দরভাবে দেখে শুনে তারপরে বিয়ে করা। অ্যাকচুয়ালি এক ছাদের তলায় একসাথে সংসার না করলে কাউকেই হয়তো ভালোভাবে চেনা যায় না। তবুও আমি বলবো যে এই যে পোস্টটি দেখে আমাদের শিক্ষা নেওয়া উচিত। যারা এখনও মহিলারা এখনও কষ্ট করে সহ্য করে পড়ে আছেন, আমি তাদের উদ্দেশ্যে বলবো যে এই পোস্টটি দেখুন এবং আমার এই ভিডিওটা দেখে একটু অন্তত ইন্সপায়ার হন। কারণ জীবন একটাই, আমরা যাই করি না কেন এই জীবনটাকে আমরা আর ফিরে পাবো না। তো আপনি নিজে কেমন থাকবেন সেটা কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনার উপরে। নিশ্চয়ই আপনি চাইলে আপনি নিজে ভালো থাকতে পারেন, সেরকম সম্পর্কের কোনো গুরুত্ব দেওয়া উচিত না যারা আমাদেরকে ভালোবাসে না এবং আপনার উপর যে অত্যাচার করে, সেরকম সম্পর্ক থেকে বেরিয়ে আসুন সময় থাকতে থাকতে। কেন আর কতদিন মহিলারা মুখ বুজে সহ্য করবে? এখন এই ঘটনার অবসান ঘটা উচিত আমার মনে হয়। আমি কঙ্কনা রায়কে অনেক ধন্যবাদ জানাবো এবং আমি ওনাকে জানাবো যে আপনি অনেক সুখে থাকুন, সামনের দিকে এগিয়ে যান। অনেক কমেন্ট বক্সে ওনার এই পোস্টটির নিচে দেখলাম অনেকে শুভেচ্ছা জানিয়েছেন, সামনের দিকে এগিয়ে যেতে বলেছেন, কিন্তু কিছু মানুষ আছে নেগেটিভ কমেন্ট করেছেন। তাহলে ভাবুন, এতটা একটা কষ্টদায়ক পোস্ট পড়ার পরেও যারা নেগেটিভ কমেন্ট করে তাদেরকে মনুষ্যত্ব আছে, তারাই তো অমানুষ, তাই না? তো আমি শুধুমাত্র সেই মহিলাটির উদ্দেশ্যে বলবো যে এতটা সাহস দেখিয়ে ওই সংসার থেকে বেরিয়ে এসেছেন, সমস্ত শিকড় ছিঁড়ে সুতো ছিঁড়ে বেরিয়ে এসেছেন। আপনাকে অনেকটা কুর্নিশ জানাই এবং চাই আপনি সামনের দিকে এগিয়ে যান এবং আপনার লক্ষ্যে স্থির থাকুন এবং আপনি ভবিষ্যৎ আপনার উজ্জ্বল হোক। আপনি এরকমভাবে মানুষের মতন মানুষ হয়ে বাঁচুন। নমস্কার। আর আমার এই ভিডিওটি যাদের পছন্দ হবে ফলো করে পাশে থাকার কথা বলছি, এবং এই ভিডিওটা আমি বানিয়েছি কারোর ব্যক্তিগত উদ্দেশ্যে নয়, আপনারা ভুল ভাববেন না। আপনার যা মতামত আপনি আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ, নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।